ও নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে আরও একবার স্বাগত। চলো দেখি আজকে দুপুরে তোমার এবং তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে, যে দুপুরে কি এনার্জি রয়েছে সেটাই দেখবো। চলো, এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা তো রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর একটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে এই রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর রিডিংয়ের শুরুতে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করতে। চলো দেখি ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে দুপুরে তার কী কারেন্ট ফিলিংস আছে, আজকে দুপুরে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, মানে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তাকে নিয়ে কী চলছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে দুপুরে তার প্রিয় মানুষটির মনে তাকে নিয়ে কী আছে। চলো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে। তোমাকে সোশ্যাল মিডিয়া বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক বা কি বলবো অনলাইনে হোক, মোটামুটি তোমাকে না স্টক করছে। এই মানুষটা খুঁজছে, স্টক করছে সারাক্ষণ। তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কার সাথে কথা বলছো, কী পোস্ট আপলোড করছো, কী ফটো ছাড়ছো, সেগুলো কিন্তু এই মানুষটা আর কি লক্ষ্য রাখছে এবং সারাক্ষণ কিন্তু তোমাকে স্টক করছে। প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু এই মানুষটা লক্ষ্য রাখছে, দেখছে। ঠিক আছে, আজকে কিন্তু এই দুপুরে কিন্তু এরকম এনার্জি পাচ্ছি। তো এটা কিন্তু খুব ভালো জিনিস যে তোমার অজান্তেই তোমার পার্টনার কিন্তু তোমাকে স্টক করছে। ঠিক আছে, কারণ কেন স্টক করছে বলো তো? কারণ সে তোমাকে মিস করছে, তাই জন্যই সে কিন্তু স্টক করছে তোমাকে। সে তোমার কাছে আসতে চাইছে, যেন আসতে পারছে না, কারণ তার সামনে যেন প্রচুর বাধা, প্রচুর লড়াই বাধা বিপত্তি এই মানে ঠেলে ফেলে তারপর তাকে তোমার কাছে আসতে হবে। সেই জন্য সে কিন্তু আসতে পারছে না, তোমাকে নিয়ে মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, তোমার কথা খুব ভাবছে, সেই কারণেই স্টক করছে এবং প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছে। তোমাকে কিছু বলতে চায়, এই মানুষটা তোমাকে কিছু বলতে চাইছে। ঠিক আছে, আজকে দুপুরে কিছু বলতে চাইছে এই মানুষটা। আর এই মানুষটা থার্ড পার্সন যদি থেকে থাকতো তোমাদের সম্পর্কে, সেই থার্ড পার্সনকে পুরোপুরি বের করে দিয়ে, পুরোপুরি তার কাছ থেকে সরে এসে তোমার দিকে একদম ঘুরে গিয়েছে। কিন্তু থার্ড পার্সন ওনার দিকে এখনও উদ্গ্রীব হয়ে বসে আছে যে উনি মানে তোমার পার্টনার কখন ওনার কাছে যাবেন, ওনার সাথে কথা বলবেন, সেগুলো ভেবে। কিন্তু তোমার পার্টনার কিন্তু একদম চলে এসছে। সে তোমাকে দেখো 2 অফ কাপসের কার্ড এসছে। কাপসের কার্ড প্রথম কথা রিলেশনশিপের জন্য সব থেকে ভালো। এখানে 2 অফ কাপসের কার্ড এসছে, যেটা হচ্ছে উনি চায় তোমাকে প্রপোজাল দিতে, লাভ প্রপোজাল। এখানে কিন্তু বিয়ের এনার্জি পাচ্ছি না, বিয়ের কমিটমেন্টও পাচ্ছি না। তো এখানে লাভ প্রপোজাল দিতে চাইছে, লাভ মানে ভালোবাসার প্রস্তাব, মানে কথা, ভালোবাসার কথা বলতে আসছে। এবং ইউনিভার্স কিন্তু তোমাদের দুজনের মাথার ওপরে হাত দিয়ে রয়েছে, একদম গার্ড করে রয়েছে, যে আমি চাই তোমরা দুজনে এক হয়ে যাও, সেই রকম ব্যাপার। ঠিক আছে, ইউনিভার্স তোমাদের দুজনের মাথার ওপর হাত দিয়ে রয়েছে এবং তোমার পার্টনার কিন্তু চাইছে তোমাকে প্রপোজাল দিতে, তোমার কাছে কোনো প্রস্তাব নিয়ে আসতে চাইছে। ঠিক আছে, তো চলো দেখি আর কি এনার্জি আসে, সে তার মাথায় মনে কি চলছে। ইউনিভার্স ওনাকে অনেক রকম সুযোগ দিচ্ছে, বা ওনার পরিবারের লোকজনও অনেক রকম ওনাকে সুযোগ দিচ্ছে, বা থার্ড পার্সন ওনার সামনে এসে অনেক রকম কথা বলছে। কিন্তু এই মানুষটা একদম তার সিদ্ধান্তে একদম মানে অনড়, তার সিদ্ধান্ত থেকে সে সরবে না, এরকম একটা ব্যাপার। সে কিন্তু তার সিদ্ধান্ত নিয়ে একদম কনফিডেন্ট যে আমি এখান দিয়ে বেরোবো না। ঠিক আছে, কিন্তু কোনো কিছু নেই, উনি একটু কনফিউজড হয়ে যাচ্ছে, মানে বুঝে উঠতে পারছে না যে কি করব। ঠিক আছে, কোনো কিছু নেই, উনি তোমাকে ম্যানিফেস্ট করছে। উনি তোমাকে আজকে দুপুরে উনি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে যে আমাদের সব কিছু ঠিক করে দাও, বা উনি যে জিনিসটা চান, মানে উনি তোমাকে যে প্রপোজাল দিতে চাইছে সেটাও তুমি অ্যাকসেপ্ট করো না, সেই সব কিন্তু উনি তোমাকে ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, স্ট্রাগেল, উনি এই মুহূর্তে প্রচুর স্ট্রাগল করছে এবং এই রিলেশনটায় কিন্তু উনি এফোর্টও দেবেন। ঠিক আছে, প্রচুর এফোর্টও কিন্তু উনি দিতে চান এবং দেবেনও। তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে এবং তোমাকে প্রপোজাল দিতে চাইছে। আবারও সেম এনার্জি যে উনি তোমাকে প্রপোজাল দিতে চাইছে, আর প্রপোজালটা যাতে তুমি সেটা অ্যাকসেপ্ট করো সেটাও চাইছে। এবং নিজে তোমার কাছে, মানে উনি তোমার পার্টনার তোমার কাছে এসে সবটা স্বীকার করে নিতে চাইছে। উনি যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকে, বা যদি তোমার সাথে কোনো চিট করে থাকে, বা তোমার কাছে মানে কি বলো, তোমার কাছে কোনো ভুল করে থাকে, সেগুলোর কিন্তু উনি ক্ষমা চাইতে আসছে। ঠিক আছে, উনি ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং সেটার ক্ষমা চাইতে আসছে, এবং নিজের কাছে নিজে ক্লিয়ার হয়ে তোমার কাছে সবটা স্বীকার করতে আসছে, ক্ষমা চাইতে আসছে।
এনার্জি কিন্তু খুব ভালো, খুব পজিটিভ এনার্জি, ঠিক আছে। এই যে এতদিন পরে একটা চেঞ্জ, খুব ভালো চেঞ্জ এসছে। ওনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, ওনার ভাগ্যের চাকা কিন্তু উনি নিজেই ঘোরাতে চলেছেন, ঠিক আছে। এবং এই অ্যাকশানও নিতে চলেছে। মানে এই যে জিনিসগুলো উনি প্ল্যান করছেন, যে ধরো তোমার কাছে কনফেস করবে, তোমার কাছে স্বীকার করে নেবে, তোমার কাছে ক্ষমা চাইবে, এই যে সব কিছু না, উনি কিন্তু অ্যাকশান নিতে চলছে। নাইট অফ শর্টসের কার্ড ধরতে দেখতে পারো যে আজকের মধ্যেই অনেকের কন্ট্যাক্ট হয়ে গেল, বা এক সপ্তাহের মধ্যেই তোমাদের কাছে মানে সবটা ক্লিয়ার হয়ে গেল, সবটা বলতে এলো, এরকম হতে পারে। তো এটা ছিল আজকে দুপুরের এনার্জি। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে নিও, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। তো বাই সবাইকে।